ভিডিও করা নিয়ে একটার পর একটা মানে সমস্যা হচ্ছে। মোট কথা যে আজকে থেকে আমি আর কোনো ভিডিওই শেয়ার করব না। A few moments later. সকাল সকাল ভিডিওটা তো খুব সুন্দরভাবেই শুরু করেছিলাম, মানে আমার ব্লগ ভিডিও প্রত্যেক দিনের মতন কিন্তু শুরু করতে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে যে এমন একটা পরিস্থিতি হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে আজকের ভিডিওতে আমি কি বলতে চলেছি। তো যাই হোক, দেখো প্রত্যেক দিনের মতন তো সকাল সকাল উঠে গেছি। তো এখন বাজে মোটামুটি 9:30টার মতন। তো আমাদের সকালে রান্না কিছুটা হয়ে গেছে। তো মা আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ভাবলাম না আজকে একটু কচু শাক দিয়ে চিংড়ি খাবো। অনেক দিন ধরে এই কচুর শাকগুলো খাওয়া হয় না। সত্যি কথা বলতে কচুর শাক কিন্তু আমার খুবই প্রিয় একটা শাক। আগে তো আমার কচুর শাক পেলে আর কোনো কিছুই লাগতো না। তো অনেক দিন ধরে ভাবছি যে এই কচুর শাকগুলোকে কাটবো, কিন্তু আর সময় হয়ে ওঠে না, আর খাওয়া হয় না। তো আজকে যেহেতু একটু ফাঁকা পেলাম মানে এই টাইমটায়, তো মাকে বললাম যে মা আজকে তাহলে আমি একটু শাক কেটে দিচ্ছি, তাহলে তুমি রান্না করবে। তো মা বললো ঠিক আছে, তাহলে তুমি কেটে নিয়ে আসো, আমি তাহলে রান্না করব। আমিও দেরি না করে চলে এলাম কচু শাকগুলোকে কাটতে, কারণ এখন যদি আমি দেরি করি তাহলে কিন্তু রান্না করতে করতে আমাদের অনেকটা সময় চলে যাবে। আর বাবা এসেছিল বাড়িতে, বাবা খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে গেল। আর বাবাকে যাওয়া দেখে এইদিকে আমার পাপা পেছন নিয়েছে, মানে এখন ওর ঠাকুর দাদার সঙ্গে যেতে হবে ওকেও। তো দেখো এই কাজ করতে করতে ওকেও সামলাতে হচ্ছে। আর ও না এত দুরন্ত, মানে সে আর কি বলবো। তো ও কি কি করে না করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আরও কি কি দুষ্টুমিগুলো করেছে আমার। তো দেখো কচুর শাক কাটা তো প্রায় হয়ে গেছিলো। তো এইখানে দেখো আমি ওইদিকে স্ট্যান্ডে ক্যামেরাটা বসিয়েছি, আর এইদিকে আমার পাপা এসে স্ট্যান্ডটা পুরো ঘুরিয়ে দিয়েছে। পাপাকে নিয়ে আমি যখনই ভিডিও করি বা আমি যেহেতু স্ট্যান্ডেই ভিডিও করি, ক্যামেরা ধরার মতন কেউ নেই, তো যার জন্য পাপা কিন্তু এই দুষ্টুমিগুলো করে। আর এই ভিডিওটা করতে গিয়ে যে আমার কতটা ওর পেছনে ছোটাছুটি করতে হয়েছে সে আর কি বলবো। মানে তো কিছু কিছু জিনিস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি ভিডিও করলে ও কি, আর ওকে নিয়েই বা আমি কিভাবে ভিডিওগুলো শ্যুট করছি। তো সেটা কিছুটা হলেও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। কচু শাক নিয়ে তো আমি বাড়ি গেলাম, আর এখানে দেখছি মা এখন চিংড়ি কুটতে বসেছে। আর চিংড়ি মাছ বানাতে তো মোটামুটি সময় লাগে। আর এদিকে আমাদের অতিথিরা বসে আছে, কখন এই মাছ কাটা হবে আর মাছের খোসাগুলো নিয়ে টানাটানি করবে। তো যাই হোক, বেশি দেরি না করে মাকে আগে আমি এই কচু শাকগুলো বানিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে যে প্রচুর মশার কামড়ও খেতে হয়েছিল। কচু শাক বানানো হয়ে গেছে। আমাদের বাড়িতে যেহেতু সেরকম কল নেই, তো যার জন্য আজকে বাইরের কলে জল চলে এসেছে। তো এখান থেকে আমি এই শাকগুলোকে আর আজকে এই স্ট্যান্ডের মধ্যে আমি যখন এইভাবে ভিডিওগুলো শ্যুট করছিলাম, মানে ভিডিওগুলো তুলে নিচ্ছিলাম, তো তখন কিন্তু একটা ঘটনা ঘটেছে। তো সেটা আমি তোমাদেরকে ভিডিওর শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রান্নাঘরে কাজ করছি পাপাকে আর এই যে রিদ্দিকে, দুজনকে আমি খেলা করতে দিয়ে গেছি, কারণ রান্নাঘরে প্রচণ্ড দুষ্টুমি করে। মানে আমার কাজ বাড়তি করে দেওয়ার জন্য ওকে রান্নাঘরে রাখিনি। কিন্তু ঘরে এসে দেখছি এই যে সোফা পুরো ভিজিয়ে দিয়েছে এক বোতল জল ঢেলে। আর এই যে দুটো, এই যে সোফাটা পুরো এক বোতল জল দিয়ে এরকম ভাবে ভিজিয়ে রেখে দিয়েছে। তাহলে আমার তোকে রান্নাঘরে না নিয়ে গিয়ে কি লাভ আমার, বল? তুই তো সেই বাড়তি কাজটাই করলি। যাই হোক, সারাদিনের দুষ্টুমি এগুলোই। মানে যতই ভাববো যে কাজ একটু কম করে করবো, তা হবে না। ওই যে তো চলো এই কাজগুলো করে ফেলি ঝটপট করে। যতই ঝটপট করে বলি, কাজ আর এগোয় না। জানো তো আমার সংসারে সারাদিনের কাজ বলতে এইগুলোই, মানে পাপা কি কি দুষ্টুমি করছে আর ওর পেছনে খাটতেই কিন্তু আমার পুরো সারা দিনটাই চলে যায়। তো তারপর দেখো পাপাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরে এসেছি। আর এখন আমি বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করব। অনেক দিন ধরে এই বিছানার চাদরটা পাড়া ছিল, প্রায় পয়লা বৈশাখ থেকেই। তো আমার কাছে অনেক দিনই প্রায় হয়ে গেছে। আর যেহেতু সাদা চাদর একটুতেই নোংরা হয়ে যায়, আর পাপা তো জানো কীরকম দুরন্ত আর কি দুষ্টুমিটাই না করে। তো যার জন্য কিন্তু বেশি দিন রাখলাম না সেই চাদরটা। তো আর একটা চাদর আমি পেরে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই একটু নোংরা হয়ে গেলে পরে সেই চাদরটা থাকতেও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে তো বিছানা গোছানোরা আমার কমপ্লিট হয়ে গেল। তো পাপা ঘুমানোর পর কিন্তু এই কাজগুলো আমি করে নিই। আর সকাল টাইমটা যতই আমি গোছগাছ করে রাখি না কেন, একটা জিনিসও ঠিকঠাক থাকে। আর সত্যি কথা বলতে কিছুদিন ধরে আমার সঙ্গে যে কি হচ্ছে, তো সব কিছু শুধু ভেঙে যাচ্ছে, মানে একটা সম্পর্কের মতন। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো আজকে আমি এই সোফার কাভারটাও কিন্তু তুলেছিলাম তো সকালবেলা। আর সকালে কি করলো সেটা তো তোমরা দেখেই নিয়েছো। আর সোফার সিটগুলো কিন্তু আমি রোদে দিয়েছিলাম, তো প্রায় শুকিয়ে গেছে। তো ভাবলাম না এখন আমি চাদরটাও পাড়িয়ে নিই। আর আমি যে একটা কাভার নিয়েছিলাম সেটার থেকে কিন্তু এই চাদরটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর গরমের দিন না এই সুতির চাদরগুলোই সবচাইতে বেস্ট।
তো যাই হোক, এইদিকে আমার ঘর তো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেল। ইচ্ছে করে ঘরটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে রাখার, কিন্তু উপায় নেই। তো আরও কিছুদিন আমার সহ্য করতে হবে, শুধু কিছুদিন না, আরও কয়েকটা বছর। তো পাপা যতদিন না বুঝতে শিখছে ততদিন তো এরকমভাবেই চলতে হবে। তো চলো এখন আমি একটু ঘরটাকে ঝাঁটা দিয়ে নিই, তো তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার সাথে কয়েকদিন ধরে কি আমি বা কেন তোমাদের সঙ্গে আর কোনো ভিডিওই শেয়ার করতে পারবো না বা হয়তো এই ভিডিওটা দেখে ভাববে যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু এটা একদম সত্যি কথা। এখন বাজে বিকেল 4টার সময় আবার আমি ক্যামেরাটা অন করলাম। মোট কথা আজকে সেরকমভাবে আমি কোনো ভিডিও করিনি বলতে গেলেই চলে। হঠাৎ করে মুডটা একদম অফ হয়ে গেল, আর ভাবছি এরপর থেকে আমি আর কোনো ভিডিওই শেয়ার করব না বা ভিডিও দেব না। মানে ভিডিও করতে করতে আমার পুরো অবস্থা শেষ হয়ে যাচ্ছে, শুধু আমার না, তার সাথে আমার ফোনেরও অবস্থা পুরো শেষ। অনেক স্বপ্ন নিয়ে ভেবেছিলাম যে না, ব্লগটা আমি স্টার্টিং করব বা চালিয়ে নিয়ে যেতে পারবো, বা প্রত্যেক দিন ব্লগ ভিডিও আপলোড করব, এইরকম একটা আশা ছিল, কিন্তু সেটা আর পূরণ করতে পারছি না আমি। কেন পারছি না চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কিছুদিন ধরেই একটার পর একটা আমার সাথে ঘটনা ঘটেই চলেছে, মানে বিশেষ করে ভিডিও করা নিয়ে। তো ভিডিও করা নিয়ে একটার পর একটা মানে সমস্যা হচ্ছে মোট কথা। তো আজকে আমি ভিডিও করছিলাম কন্টিনিউ, যেভাবে প্রত্যেকদিন ব্লগ ভিডিও বানাই ঠিক সেইভাবে। তো আমি ক্যামেরাটা এক জায়গায় রেখেছি, হঠাৎ করে আমার পাপা ক্যামেরা নিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলেছে, মানে ফোনটাকে এমনভাবে ছুঁড়ে ফেলেছে, আমার পুরো ফোনটাই মানে ওপরের যে ডিসপ্লেটা আছে সেটা পুরো একদম অফ হয়ে গেছে, মানে ভেঙে গেছে। যে আজকে থেকে আমি আর কোনো ভিডিওই শেয়ার করব না। তো সম্পর্কের মতন একটা একটা করে জিনিস হাতছাড়া হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তো চলো কী কী ভেঙে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে তো প্রথমত আমার হাতের যে জিনিসটা আমি সবসময় ব্যবহার করি, তো সেটা ভেঙে গেছে। এই যে দেখো, এটা আর আমি এখন ব্যবহার করতে পারবো না। দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, এটা ঠিক করতে হবে মোট কথা, তারপর এটা ব্যবহার করতে পারবো। তো খুব সুন্দর একটা চুড়ি ছিল আমার, তো এটা আজকের থেকে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। আর দ্বিতীয়ত আজকে আমার ফোনটা গেল, মানে ফোনটা ভেঙে গেছে। আর তৃতীয়ত এর আগে অনেক কিছু ভেঙেছে, মানে আমার স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত কিছু। আমি যে স্ট্যান্ডটা এখন হাতে নিয়ে আছি, তো সেই স্ট্যান্ডটাও ভেঙেছে। চলো তোমাদের সঙ্গে দেখাবো যে কী কী ভেঙেছে। এই দেখো স্ট্যান্ডের আমার অবস্থা, এটাকে আমি ঠিক করেছি, মানে অনেক কিছু করে সোজা করিয়েছি। তো মোট কথা এই যে এটা যে সামনটা যে আছে, তো এটাও ভেঙে ফেলেছিল, ঠিক আছে। এটা আমি অনলাইনে আবার অর্ডার করে নিয়ে এসেছি। প্রথমত স্ট্যান্ড তো আমি দেখালাম, তার আগে চলো আমি একটু উপরে যাই। আমার ওপরের অবস্থাটা দেখেছো, মানে পাপা দুষ্টুমি করার জন্য আমি কোথায় কোথায় কী কী রেখে দিয়েছি, কোথায় উঠে আমি ভিডিও করছি গাইস। এই যে দেখো আমার স্ট্যান্ডটা পুরো ভেঙে ফেলেছে, এরকম 3টে স্ট্যান্ড। তো 3টে স্ট্যান্ড ভাঙা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো কিন্তু সব আমার ভিডিও করতে গিয়েই হয়েছে। তো ভাবছি যে আজকে থেকে আমি আর কোনো ভিডিওই শেয়ার করবো না তোমাদের সঙ্গে, মানে ভিডিও করতে গিয়ে এত কিছু লস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ভিউজ নেই, কোনো কিছু নেই। তো যার জন্য একেবারেই ভিডিও করতে ইচ্ছে করছিল না আজকে সারাদিন ধরে। তো ভাবলাম না, এখন বিকেলবেলায় একটু টাইম তোমাদের সঙ্গে ভিডিও করি বা শেয়ার করি যে কী কী ঘটছে আমার সঙ্গে। তো চলো এর পরের দিন একটা ভালো কন্টেন্ট দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে খুব একটা রুচি নেই, এত গরম লাগছে সারাদিন ধরে, আমি তো পুরো ঘেমে গেছি এই গরমের মধ্যে। তো এই যে বোতলটা দেখছো, এই বোতলটা আর কোনো কাজের না, মানে বোতলটাও ভেঙে ফেলেছে পাপা। মানে ভাবছি যে এখন ভিডিও বন্ধ করে দিয়ে ওর পেছনেই থাকবো, সবসময় চোখে চোখে রাখবো যে ও কী ভাঙছে কি না ভাঙছে। তো এই ভাঙা জিনিস দিয়েই আমার সংসার চলে যাচ্ছে। তো আজকে আর কোনো ভিডিও করছি না। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন একটা সুন্দর কন্টেন্ট নিয়ে চলে আসবো। তো প্রচণ্ড গরম তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো টাটা।